সুধী দর্শক, দক্ষিণবঙ্গ নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো খালিয়া ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা শুরুর আগেই কানায় কানায় ভরপুর হয়ে যায় সম্পূর্ণ মাঠটি। এমনকি গাছের ডালে, গাছের আগায়, বিল্ডিংয়ের ছাদে কানায় কানায় দর্শক ভরপুর হয়ে যায়। উক্ত ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন তার হচ্ছে টেকেরহাট একাদশ বনাম ধামেরচর একাদশ। খেলাটির প্রথম অর্ধে ১-১ গোলের সমতা নিয়ে প্রান্ত বদল করেন উভয় দল। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে আরও ১-১ গোল করে সমতায় নেয় দুই দল, কিন্তু খেলার একেবারে শেষ পর্যায়ে পরিবর্তন হয়ে যায় খেলার প্রেক্ষাপট। আরও ২ গোল করে দেয় ধামেরচর একাদশের প্লেয়াররা। পরবর্তীতে একটি গোল শোধাতে পারলেও শেষ বাঁশি বেজে যায়। ৪-৩ গোলে ধামেরচর একাদশ খেলাটিতে জয় লাভ করেন। খেলার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারে বাংলাদেশ বিকেএসপির সভাপতি। খেলা শুরুর আগে খেলাটির পরিচালক জনাব আমিরুল হাওলাদার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশাসকের কাছে আমাদের যাতে ওখানে একটা মিনি স্টেডিয়াম করে দেওয়া হয় সরকারি তরফ থেকে, আর আমরা দর্শক শ্রোতা যারা আছি, আমরা জনগণ যারা আছি, সমাজপতি যারা আছি, রাজনীতিবিদ যারা আছি, আমরা সবাই মিলে ওখানে ডোনার হিসাবে কাজ করব। সবাই মিলে যে যে স্তর থেকে আমরা পারি সেই স্তর থেকে আমরা ছোট ছোট ভাবে কাজ করব। যে একজন রিক্সাওয়ালা সে ১০০ টাকা হলে দান করবে, যে একজন শ্রমিক সে ২০ টাকা দান করবে, যে একজন চাকরিজীবী সে ১০০০ টাকা দান করবে, যে একজন ব্যবসায়ী সে ১ লক্ষ টাকা দান করবে, যে একজন প্রবাসী সে ৫০,০০০ টাকা দান করবে। আমরা এই দান স্বরূপ টাকা তুলে আমরা সর্বমঙ্গল মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে আমরা ঘোষণা দেব। এই খেলা শেষে আমরা মিনি স্টেডিয়াম হিসেবে ঘোষণা দেব। তখন কি হবে? এখানে সবাই করতেই হবে। আপনারা জানেন এখানে যে জায়গার স্বল্পতা, এই স্বল্পতা আমাদের থাকবে না। ওখানে অনেক বড় মাঠ, ওই মাঠে আমরা সুন্দরভাবে খেলা পরিবেশন করতে পারবো। তিনি এক পর্যায়ে ঘোষণা দেন খালিয়া ইউনিয়ন হবে মাদক মুক্ত ইউনিয়ন। খেলাটি সমাপ্তর পরে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় মহিবুল্লাহকে। রানার্স আপ দলকে পুরস্কার স্বরূপ দেওয়া হয় ৫০,০০০ টাকা এবং একটি এলইডি টিভি, এবং বিজয়ী দলকে দেওয়া হয় একটি ফ্রিজ এবং নগদ ১ লক্ষ টাকা। পুরস্কারগুলো তুলে দেন অন্যান্য অতিথির সাথে বাংলাদেশ বিকেএসপির সভাপতি। পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের।